বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার একটা ভুল হয়ে গেছে, জন্মদিনটা ছিল কালকে, কিন্তু রান্নাটা আজকে ছাড়ছি, কিছু মনে করবেন না। ধন্যবাদ। গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও করব। চালগুলোকে ভালো করে ধুয়ে ছাকার জন্য রেখে দিয়েছি, যেটুকুনি জল ধরে ঝোল। কাজু, কিশমিশ, আদা, তেজপাতা, কাঁচা লঙ্কা কটা, এই যে দারচিনি, লবঙ্গ, এলাচ, এটা লাগবে না, অল্পই দেবো এলাচ। জল করে নিচ্ছি। চালটায় একটু চিনি, মিষ্টি মিষ্টি করতে হবে, একটু বেশি দিলাম চিনি, একটু হলুদ, আমি দেবো না তার জন্য হলুদ দিলাম। একটু সাদা তেল দেবো, আমার ছেলে ঘি খায় না, তাই সাদা তেলেই রান্না করব। ছেলের উপলক্ষেই রান্না, আজ ছেলের জন্মদিন। ঘি দিলাম, সাদা তেলে করবো, তেলটা একটু বেশি দেবো, ঘি কিন্তু দেবো না আমি 1 ফোঁটাও। দুটো শুকনো লঙ্কা দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ দিলাম, তেজপাতা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, আদা দিলাম, কাজু দিলাম, কিশমিশ দিলাম। হয়ে গেছে সব। এবার চালগুলো দিয়ে দিলাম, চালটা একটু ভেজে নেবো, অল্প একটু ভেজে নেবো। চালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো। ঘি দিলে ঘিটা গরম করে এর মধ্যেই দিতে হতো, কিন্তু আমার ছেলে খায় না যেহেতু ঘি, আমি এর জন্য ঘি দেবো না। হয়ে গেছে চালটা ভাজা, এই যে গরম জল করে রেখেছিলাম দিয়ে দিলাম। আবার যদি লাগে গরম জল এখানে রেখে দিচ্ছি, আবার পরে দেবো, ঢাকা দিয়ে লাগবে আর একটু গরম জল পরে, আমি এবার ঢাকা দিয়ে যাবো। পায়েস করছি পাশে, 5 রকমের ভাজা, জেলি, আমের চাটনি, ডাল, মুগ ডাল, এটা ডাটা দিয়ে, একটা আলুর দম। কালকে মাছ মাংস করা আছে, আমাদের আজ নিরামিষ বলে কালকে মাছ মাংসটা করে রেখেছি, খাসির মাংস, রুই মাছ। নাড়াচাড়া করে দিলাম, মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিলাম না, একটু জল লাগবে, এরকম বারবার নাড়াচাড়া করতে হবে, না নাড়াচাড়া না করলেই লেগে যাবে। যে গরম জল আবারও দিলাম। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ঠান্ডা হলে একদম ঝরঝরা হয়ে যাবে। পুরো নামিয়ে দিচ্ছি, ঠান্ডা হলে একদম ঝরঝরা হয়ে যাবে। হয়ে যাবে, এই যে ঝরঝরা হয়ে গেছে, ঠান্ডা ঝরঝরা হয়ে গেছে। এবার পরিবেশন করবো।